চাকরি করছেন, মাস শেষে বেতন পাচ্ছেন, কিন্তু পকেটের টান মিটছে না, কিংবা ছোটোখাটো একটা ব্যবসা আছে কিন্তু ভাবছেন বাড়তি কিছু আয়ের পথ থাকলে মন্দ হতো না। আচ্ছা, কেমন হতো যদি আপনার বাড়ির পিছনে ওই ফেলে রাখা খালি জায়গাটা প্রতি মাসে আপনার জন্য একটা বোনাস স্যালারির ব্যবস্থা করে দিত? আপনি হয়তো ভাবছেন ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর সময় কোথায়, কিন্তু আজ আমি আপনাকে এমন এক চতুষ্পদ আলাদিনের চেরাগের গল্প শোনাবো যা আপনার চাকরি বা ব্যবসার কোনো ক্ষতি না করেই স্রেফ পার্ট টাইম পরিশ্রমে আপনার ভাগ্য বদলে দিতে পারে। হ্যাঁ, আমি ছাগল পালনের কথাই বলছি, তবে সনাতন পদ্ধতিতে লস খাওয়ার গল্প নয়। আজ জানবেন চাকরি বাঁচিয়ে সম্পূর্ণ আধুনিক উপায়ে বাড়ির আঙ্গিনায় ছাগল পালনে কোটি টাকার আইডিয়া। শুরুতেই অনেকের মাথায় হাত, ভাই সকাল 9টা থেকে 5টা ডিউটি করি, ছাগলকে খাওয়াবে কে? ছাগল কি আর ঘড়ি ধরে অফিস চেনে? এখানেই লুকিয়ে আছে আধুনিক খামার ব্যবস্থাপনার আসল ট্রিক। আপনাকে সারাদিন ছাগলের পেছনে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না। দিনে মাত্র 2বার, সকালে অফিসে যাওয়ার আগে আধা ঘন্টা এবং সন্ধ্যায় ফিরে এসে আধা ঘন্টা, ব্যাস 24 ঘন্টার মধ্যে এই মাত্র 1 ঘন্টা সময় যদি আপনি বের করতে পারেন, তবে আপনিও হতে পারেন একজন সফল পার্ট টাইম অ্যাগ্রো উদ্যোক্তা। বাকি সময়টা তারা নিজেদের মতো খাবে আর ঘুমাবে। আপনার অফিসের বসের ঝাড়ি খাওয়ার সঙ্গে এদের কোনো বিরোধ নেই। এখন প্রশ্ন হলো, ছাগলগুলো থাকবে কোথায়? আপনার ড্রয়িং রুমে তো আর ছাগল বাঁধবেন না, বাড়ির আঙ্গিনায় বা পেছনের লেনে অল্প একটু জায়গা থাকলে চলবে। তবে ছাগলের ঘর বানানোর একটা আধুনিক এবং সহজ নিয়ম আছে, যেটাকে বলে মাচা পদ্ধতি। মাটি থেকে অন্তত 3 থেকে 4 ফুট উঁচুতে কাঠ বা বাঁশের চোটা দিয়ে এই মাচা তৈরি করতে হয়। এর সুবিধা কি জানেন? ছাগল হচ্ছে চরম বাবু টাইপের প্রাণী, এরা একদম স্যাঁতস্যাঁতে জায়গা পছন্দ করে না। মাচা পদ্ধতিতে ছাগলের মলমূত্র সরাসরি নিচে পড়ে যায়, ফলে ঘর থাকে একদম শুকনো ও গন্ধহীন। আর ওপরের ছাদটা এমনভাবে দেবেন যেন পর্যাপ্ত আলো বাতাস খেলে। ব্যাস, আপনার ছাগলের জন্য 5 স্টার রিসোর্ট তৈরি। ঘর তো হলো, এবার রিসোর্টের মেহমান কারা হবে, মানে কোন জাতের ছাগল কিনবেন, চলুন জেনে নেওয়া যাক। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা, আমাদের বাংলাদেশ আর ভারতের আবহাওয়ার জন্য সবচেয়ে সেরা এবং কিংবদন্তি জাত হলো ব্ল্যাক বেঙ্গল। সাইজে একটু ছোটোখাটো হতে পারে, কিন্তু এর রোগ প্রতিরোধ ক্ষমতা অসাধারণ এবং মাংসের স্বাদ তো মুখে লেগে থাকার মতো। সবচেয়ে বড় কথা, এরা বছরে 2বার বাচ্চা দেয় এবং প্রতিবারে 2 থেকে 4টি পর্যন্ত বাচ্চা হতে পারে। আর আপনি যদি একটু বেশি ওজনের এবং রাজকীয় লুকের ছাগল চান, তবে তোতাপুরি বা যমুনাপাড়ি, ব্রিটল এগুলো ট্রাই করতে পারেন। তবে আমার পরামর্শ হলো শুরুটা ব্ল্যাক বেঙ্গল দিয়েই করুন। লোকাল হিরোদের ওপর ভরসা করার সবসময়ই বুদ্ধিমানের কাজ। সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা, এবার আসি সবচেয়ে বড় খরচের জায়গায়, সেটা হলো খাবার। অনেকেই ভাবছেন ছাগল পালা মানেই মাঠে নিয়ে ঘাস খাওয়ানো। আরে ভাই, চাকরিজীবী মানুষ মাঠে ছাগল চড়াতে গেলে বসের ফোন ধরবে কে? তাই আমরা যাব স্টল ফিডিং বা আবদ্ধ পদ্ধতিতে। কম খরচে সুষম খাদ্য তৈরি করার জন্য কিন্তু রকেট সায়েন্স নয়। আপনি নিজেই ঘরে বসে গম, চালের গুঁড়া, খেসারির ভুসি, খৈল, খড়, সামান্য লবণ আর চিটাগুড় মিশিয়ে চমৎকার দানাদার খাদ্য তৈরি করতে পারেন। আর কাঁচা ঘাসের অভাব মেটাতে বাড়ির চারপাশে নেপিয়ার বা সায়োসাস ঘাস চাষ করতে পারেন, অথবা গাছের পাতা খাওয়াতে পারেন। মনে রাখবেন, ছাগলকে দামি খাবার খাওয়ায়ে মোটা করা চেয়ে সঠিক পুষ্টির সুষম খাবার দেওয়াটাই অনেক বেশি লাভজনক। সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা, তবে এ ফাঁকে আমি একটা ফাং উপায় বলি। ছাগল কিন্তু একটু সুকুমার রায় মার্কা সেন্সিটিভ প্রাণী। হুট করে ঠান্ডা লাগে, নিউমোনিয়া হতে পারে, কিংবা ছাগলের পিপিআর রোগ হতে পারে। আর এই রোগ থেকে বাঁচার একমাত্র জাদুকরী উপায় হলো সঠিক সময়ে ভ্যাকসিন বা টিকাদান। পিপিআর, গোটাপক্স আর কৃমির ঔষধ, এই 3টি জিনিস যদি আপনি ডায়েরিতে শিডিউল লিখে মেনটেন করতে পারেন, তবে আপনার খামারের মৃত্যুর হার নেমে আসবে 0 কোঠায়। সরকারি পশু হাসপাতাল থেকে এই ভ্যাকসিনগুলো একদম নামমাত্র মূল্যে বা ফ্রিতেই পাওয়া যায়। তাই অলসতা না করে নিয়মের মধ্যে থাকলে ছাগল থাকবে চাঙ্গা, আপনার পকেট থাকবে গরম। সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা, সব তো বুঝলাম, কিন্তু দিন শেষে পকেটে কত আসবে? চলুন একটু খাতা কলম নিয়ে হিসেবে বসি। ধরুন আপনি মাত্র 5টি ভালো জাতের মাদি ছাগল আর 1টি পাঠা দিয়ে
ছোট্ট প্রজেক্ট শুরু করলেন। ঘর তৈরি এবং ছাগল কেনা বাবদ শুরুতে আপনার হয়তো 1030 টাকার মতো প্রাথমিক ইনভেস্টমেন্ট করতে লাগবে বা করতে হবে। ছাগলগুলো যদি বছরে 2বার করে গড়ে 3টি করেও বাচ্চা দেয়, তবে এক বছরে আপনার খামারের নতুন বাচ্চার সংখ্যা দাঁড়াবে প্রায় 30টি। এক বছর পর এই বাচ্চাগুলো যখন বড় হবে, তখন প্রতিটা ছাগল যদি গড়ে 7 থেকে 8 হাজার টাকাতেও বিক্রি করেন, তবে হিসেব করে দেখুন কত টাকা আসছে। খরচা খরচ বাদ দিলেও বছর শেষে লাখ টাকার ওপরে একদম নিট প্রফিট বা বাড়তি আয় করা সম্ভব, যা আপনার মূল বেতনের পাশাপাশি একটি বিশাল ব্যাকআপ। তাহলে আর দেরি কেন? অলস বসে না থেকে আজই আপনার বাড়ির আঙ্গিনায় একটু ঘুরে দেখুন আর মনের ভেতরে উদ্যোক্তাকে জাগিয়ে তুলুন। ছোট্ট উদ্যোগই কিন্তু একদিন বড় সাম্রাজ্য তৈরি করে। সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা, আজকের এই আইডিয়াটা আপনার কেমন লাগলো? আপনি কি চাকরি বা ব্যবসার পাশাপাশি এমন একটা প্রজেক্ট শুরু করতে চান? ঝটপট কমেন্ট করে আপনারা মতামত আমাদেরকে জানিয়ে দিন। আর হ্যাঁ, কৃষি খামার ব্যবস্থাপনার এমন সব দুর্দান্ত এবং বাস্তবসম্মত আইডিয়া নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজকের এই ভিডিওতে কোনো বিষয়ে আপনাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আমাদের চ্যানেলে পশু পাখি পালন এবং তাদের রোগবালাই দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে আসতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।